রুমিন ফারহানা উনি কথা বলেন, উনার কি দায়িত্ব নেই? শুধু কথা বললেই হবে? উনি যেটা বলেছেন আমিও গুন্ডা নিয়ে আসতাম অনুশোচনার মানে একটা জায়গা থেকে, মাদার অফ হিউম্যানিটি অলরেডি তারা ঘোষণা করেছে বিশ্ব পরিমণ্ডলে তাদের একটা তদবির করার জন্য ওইখানে হিউজ অ্যামাউন্ট তারা ওইখানে ঢেলেছে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত যে সকল পদক্ষেপ নিয়েছে তার কোনো পদক্ষেপে আপনি ভরসা রাখতে পারছেন না, সেই সম্পর্কিত আপনি আরো কিছু যোগ করতে চাইলে যোগ করতে পারেন। আর একই সাথে আরেকটি প্রশ্ন রাখতে চাই মেহেদী হাসান পলাশকে, যেমনটি জিজ্ঞাসা করছিলাম যে স্থানীয় জনগণের উপরে তো অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একটা প্রভাব পড়ছে, যাদের উপর প্রভাব পড়ছে তারাও তো ভোটার, তারাও তো রাজনীতির একটা অনুষঙ্গ, সেখানে তো আপনারাও নিশ্চয়ই ভোট চাইতে যাবেন, আপনারা কি ভাবছেন? আমি পলাশ ভাইকে উদ্দেশ্য করে এখানে একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করব, সেটা হলো এই রোহিঙ্গা যে ইস্যুটা, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করেছি, যেটা দুই বোন মিলে যেটা করতে চেয়েছে, আমরা জানি যে তার বিভিন্ন পাপের একটা মানে ওইটা ঢাকবার জন্য সে কিন্তু এটা শোনা যায় জনশ্রুতি, এটা সেটা হলো শেখ হাসিনা একটা নোবেল পাওয়ার, এই মানবতার এখানে একটা ছায়া দিয়ে মানবতার একটা অনুশোচনার মানে একটা জায়গা থেকে মাদার অফ হিউম্যানিটি অলরেডি তারা ঘোষণা করেছিল, এবং তাদের অনেক মানে নোবেল পাওয়ার জন্য যে ধরনের একটা বিশ্ব পরিমণ্ডলে তাদের একটা তদবির করার জন্য ওইখানে হিউজ অ্যামাউন্ট তারা ওইখানে ঢেলেছে। কিন্তু আসলে ওইটাই হলো এই মূল। বার্মাকে আমরা সাহস দিয়েছি, ভাই যেটা বললেন যে আমাদেরকে সামরিক শক্তিতে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমরা মনে করি বার্মার যে শক্তি সামরিক শক্তিতে আমাদের চেয়ে ওরা 5 গুণ। তো এখন আমরা কেন তাদেরকে ঢুকতে দিলাম? এখন এই ইস্যুতে যদি আমরা রোহিঙ্গাদেরকে ভাই বলে, পলাশ ভাই বললেন যে তাদেরকে আমরা অস্ত্র দিতে হবে, আমি এইটার কোনো ভ্যালিডিটি বা কে অস্ত্রটা দিবে, এই অস্ত্রটা দেওয়ার পরে সরাসরি তো বার্মার সাথে আমাদের যুদ্ধটা হবে। আমি তাদেরকে অস্ত্র, এবং এই অস্ত্রটা আমার দেশের মধ্যে স্থিতিশীলতা নষ্ট করবে। সুতরাং এইখানে অস্ত্র দেওয়া এটাই সমাধান না। আর ওদের দেওয়ার পরে ওরা কি অস্ত্র আমরা দেব? যেটা আমাদের বাংলাদেশের সার্বভৌমের যে আর্মি, সেই জিয়াউর রহমানের সাহেবের যেটা আমাদের মনোবল ছিল, ওই দৃঢ়চেতা মনোবলটাই তো আমাদের ভেঙে গিয়েছে। সুতরাং আমি মনে করি অস্ত্র দিয়ে এটা সমাধানটা এখানে এটা হবে না। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে বাস্তবতার নিরিখে, আজকে ওই জায়গায় মানবতার জীবন যেটা এক্সপেন্ডেড হয়ে মানুষগুলো এই রোহিঙ্গাদের যে মানবতাটা, ওই মানবতার জায়গাটা বাস্তবতা হলো তাদেরকে লালন পালন করে তাদেরকে আমাদের বাংলাদেশে খাওয়াইতে, সোজা কথা যেটাকে বলি, বাংলাদেশে এটাকে অ্যাডজাস্ট করতে আমাদেরকে অনেক, এমনিতে আমাদের অর্থনৈতিক অবস্থা, খণ্ডভঙ্গুর ব্যাংকিং অবস্থা আপনি দেখেন, আমার মনে হয় এত বড় বোঝা বিশ্ব পরিমণ্ডল, যেটা ডক্টর ইউনূস ঠিকই বলেছেন, কিন্তু এই বলার মধ্যে দেওয়া ওনার দায় দায়িত্ব শেষ হয়ে যায় না। বৈশ্বিক যে একটা দায় দায়িত্ব নেওয়ার মতো আমরা চায়না বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, সবাইকে বাধ্য করতে হবে বার্মাকে যে তুমি এই বাংলাদেশের উপরে এই বোঝাটা তুমি কিভাবে লাঘব করবা। এই জন্য তারা যদি সম্মিলিতভাবে, আমি জানি না এই ব্যাপারে সবাই ঐক্যমত হবে কিনা, সম্মিলিতভাবে যদি বাংলাদেশকে চাপ সহায়তা না করে, আমার মনে হয় বার্মাকে আমরা চাপ দিয়ে এই রোহিঙ্গাকে ফেরাতে আমরা বাধ্য করতে পারবো না। এটা হলো আমার দৃষ্টিকোণ থেকে আমার বিশ্লেষণ। চমৎকার। আমি এবারে একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। রতন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা সম্পর্কিত এবং একই সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তাকে নিয়েও বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিসরে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে, এবং আজকে তো আমরা দেখলাম সারাদিন ব্যাপী ফজলুর রহমানের বাসার সামনেও অনেকে অবস্থান করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। সর্বশেষ আসলে কিভাবে দেখছে বিএনপি ব্যাপারগুলোকে? আসলে রাষ্ট্রটা যে চিন্তা করে এতগুলো আত্মহতি আমাদের সন্তানরা দিল, আমাদের প্রাপ্তির জায়গাটায় আমরা কিন্তু ধারে কাছে এখন নেই। আমরা বিভিন্ন দলীয় সংকীর্ণতার মধ্যে আমরা ঢুকে গেছি। আপনি দেখেন এনসিপি অবশ্যই তাদের রাজনীতি করার এদেশে অধিকার আছে, তারা করবে। তাদের এখন নিবন্ধনই হয়নি, অথচ ওখানে 2 জন দায়িত্বশীল লোক বলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না এবং আমরা ইলেকশন করতে দেব না। এই যে এইভাবেই কিন্তু একটা ইলেকশনকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে আসছে। তো এখন এইটা হলো আমি সার্বিকভাবে, এবং এই যে আমাদের নির্বাচন কমিশনার রংপুরে বলেছে আমাকে যদি চাপ দেওয়া হয় আমি পদত্যাগ করব, এটা তো এত বড় রাষ্ট্রের
দায়িত্ব নেওয়ার পরে উনি যদি এই কথাটা বলে, আমি ওইখান থেকে আমি শঙ্কা, আমি নিজস্ব, এটাকে আমার দলীয় মত না, আমি মনে করি ডক্টর ইউনূস উনি আজকে যেটা বলেছেন আমার দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, ওইটা বিশ্বাস করতে চাই। এবং জাতীয়তাবাদী দল সমস্ত সংস্কার বিচার সব কিছু মাথায় রেখেই কিন্তু আগামী দিনের যে ইলেকশন, যেটা জাতি প্রত্যাশা করছে, এই নির্বাচন কমিশন এবং সরকার সেটা দেবে। আপনি দ্বিতীয় প্রশ্নে আসেন, ফজলুর রহমান সাহেব বা রুমিন ফারহানা, ওরা আমার দলের, ফজলু ভাই তো তার রাজনৈতিক বর্ণাঢ্য অনেক বড় ঐতিহ্য আছে। আমি মনে করি বয়সের ভারে ন্যায্যতা আর দলের, আমার দলকে এই ধরনের কথা বলতে বলেছে? ওনার জায়গা থেকে একটা এই সন্তান তুল্য এনসিপির নেতৃবৃন্দকে যেই ভাষায় কথা বলছে, আমার দল এটা অ্যাকসেপ্ট করে না। ব্যক্তিগতভাবে আমি এটার সাথে দ্বিমত যে এই ধরনের রাজনীতিতে, এই অপসংস্কৃতি এবং যেই ধরনের ভাষা গত 3 মাস যাবৎ এর মাধ্যমে, এবং আমরা আমাদের মধ্যে যদি এই ধরনের কথা, এটা জাতি এবং কোনো মানুষ, সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটাকে গ্রহণ করে না। এবং এই জন্যই আমার দল যদি এটা অ্যাকসেপ্ট করতো, দল যদি এটাকে সাধুবাদ জানাতো, দল যদি এটা ডিসিশন হতো, তাহলে তো তার বিরুদ্ধে তো শোকজ করতো না। আর রুমিন ফারহানা উনি কথা বলেন, ওনার কি দায়িত্ব নেই? শুধু কথা বললেই হবে? উনি যেটা বলেছেন আমিও গুন্ডা নিয়ে আসতাম, তো গুন্ডাকে নিয়ে লালন পালন করার কোনো দায় দায়িত্ব জাতীয়তাবাদী দল তারেক রহমান কখনই নেয়নি, নেবে না। আমি মনে করি রাজনীতি ভালোবাসছিল মনে প্রাণের সাধনায়। ফজলুর রহমানের কথার জন্য তো বিএনপি কারণ দর্শনের নোটিশ দিল, তাহলে কি রুমিন ফারহানার কথার জন্য দিবে নাকি? অবশ্যই এই পর্যন্ত যারাই রাজনীতির বাইরে, দলের ডিসিশনের বাইরে এমন কোনো কথা বলেছে যেটা রাজনৈতিক পরিবেশ নষ্ট করে এবং দলের এজেন্ডার মধ্যে, দলের মানসিকতা না, দলের নৈতিকতার মধ্যে যেই কথাগুলো মানুষ খারাপ বলে, ওইটা অবশ্যই ওই কারণে রুমিন ফারহানা কেন, আমি মানে আমার চেয়ে অনেক বড় বড় মানে কর্তা ব্যক্তিরা কিন্তু, নেতারাই কিন্তু এই দলের শোকজ খেয়েছে। আমি মনে করি এগুলা লাগাম টেনে ধরা উচিত। এবং আমি কোথায় কি বললাম, যেই কথাগুলো রাজনৈতিক পরিবেশ নষ্ট করে, যেটাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, এবং আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সব দলের সাথে আমাদের যেভাবে সম্মান নিয়ে আমি আমার রাজনীতি করব, আমার আদর্শ ভিত্তিক কথা বলবো, কিন্তু আমার ভাষা, আমার বডি ল্যাঙ্গুয়েজ কখনো এইরকম রেশারেশি পর্যায়ে গেলে ওই পতিত স্বৈরাচার তারা সবচেয়ে বেশি লাভবান হবে। নিশ্চয়ই ওই লাভটা করে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি না। তাহলে এতগুলো আত্মহত্যা নিশ্চয়ই ওই লাভ করে দেওয়ার জন্য আমরা কখনই করতে পারি না।